উপস্থিত জাতীয়তাবাদী দলের সিনিয়র সহসভাপতি আমাদের প্রিয় নেতা প্রিন্সিপাল রইসুদ্দিন স্যার, উপস্থিত করোয়া সরকারি কলেজের প্রিন্সিপাল, কলেজ পরিদর্শক শ্রদ্ধাভাজন চেয়ারম্যান আবু নসর স্যার, উপস্থিত রকিব মেরিন এবং উপস্থিত তুহিন, রবুল চেয়ারম্যান, জাহাঙ্গীর চেয়ারম্যান সহ এই মঞ্চে অনেক নেতৃবৃন্দ, সকল নেতৃবৃন্দগণ, সুধী মণ্ডলী, ইউনিয়ন পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক, এই ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং সুধী মণ্ডলী, শিক্ষকগণ, কলেজের প্রিন্সিপাল সহ ছাত্রছাত্রী সহ অভিভাবকগণ, এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের দিনটি আমাদের শোক দিনের শেষ দিন। এই শোক দিবসের শেষ দিনে আমাদের কলেজ কর্তৃপক্ষ যে আয়োজন করেছেন, এই আয়োজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই আয়োজনে আমরা প্রচন্ড খুশি এবং এই কলেজ করার যে প্রত্যাশা সেটা প্রাপ্তি হয়েছে। এই জন্য কলেজ ম্যানেজিং কমিটি এবং কলেজ শিক্ষক মন্ডলীকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জ্ঞাপন করছি। জাতির এক ঐতিহাসিক কাল আমরা অতিক্রম করছি। আপনারা জানেন, যিনি সংগ্রামের মধ্যে দিয়ে যার জন্ম, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, একজন মেজর জিয়া, যখন ৭ই মার্চের ভাষণের পরে দেশ জাতি যখন উদ্বিগ্ন, স্তব্ধ, নিষেধা নেই, নির্দেশনা নেই, নেই কোন আশা আকাঙ্ক্ষা, ঠিক সেই মুহূর্তে ৭ই মার্চ আর ২৫ তারিখ ২৬ তারিখ চট্টগ্রামের ক্যান্টনমেন্ট বিদ্রোহ করে মেজর জিয়া একজন ব্যক্তি যখন পাক খানাদারের যুদ্ধের জাহাজ চট্টগ্রামে বন্দর এসেছে, তখন সেই অখ্যাত মেজর জিয়া ওই জাহাজ দখল করে, কালুঘাট বেতার কেন্দ্র দখল করে ঘোষণা দিয়েছিলেন ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। বাংলাদেশের আমি রাষ্ট্রপতি হিসেবে বলছি, আমি মেজর জিয়া বলছি, আজ থেকে স্বাধীনতার ঘোষণা করলাম। শেখ মুজিবুর রহমান বলেছেন, এই যে সাহস, এই যে দেশপ্রেম, তখন তার কে কোথায়, তার সন্তান কোথায়, তার স্ত্রী, তখনও তিনি ক্যান্টনমেন্টের মধ্যে। এইরকম বীর মানুষ কি এখন পাবেন? সম্ভব? আপনার বলেন সম্ভব? সেইটাই হল জিয়া। এবং সেই জিয়া রহমানের ঘোষণা স্বাধীন হয়েছে। আরেকটি কালজয়ী অবস্থান হল ৭ই নভেম্বর, যখন ভারতের যুদ্ধে বিমান বাংলাদেশে ঢুকেছিল খালিদ মোশাররফের নেতৃত্বে, তখন জিয়াউর রহমান ছিলেন জেলের ক্যান্টনমেন্টের কারাগারে, তার পরিবারও ছিল। সেখান থেকে উদ্ধার করে সিপাহী জনতা, এটা বিপ্লবের মধ্যে দিয়ে জিয়া এসেছিলেন, সেই অখ্যাত মেজর জিয়া। যে বন্ধুরা, দুটো অধ্যায় একেবারে বলে কাকতালীয়, এই জিয়াকে নিয়েই তারা আশা বেঁধেছিল। তারপরে গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় ৩.৫ বছর জিয়া পরিচালনা করেছিল দেশ। সেই দেশের ফলাফল যদি শুনি, অসংখ্য কাজ তিনি করেছিলেন। এই কাজের বিনিময়ে মাত্র ৩.৫ বছরের মধ্যে তিনি সেই চট্টগ্রামের সার্কিট হাউসে তাকে গুলি করে হত্যা করা হয়। ওই দিন ছিল ছাত্র দলের সম্মেলন। তিনি সকালে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আসবেন, কিন্তু আসা হয়নি। ছাত্র জনতা সেদিন ঢাকার রাজপথে যে হত্যার পরে প্রতিবাদে প্রতিরোধ করে তুলেছিল। যারা হত্যা করেছিল তারা কখনো বিশ্বাস করেনি জিয়াকে খুঁজে পাবে,
জিয়াকে পেয়েছিল গুহার মধ্যে, পাহাড় থেকে উদ্ধার করে মাইক পেয়ে। এই জিয়া সেই জিয়া যে যেখানে ছিল স্তব্ধ হয়েছিল। প্রিয় বন্ধুরা, মৃত্যুর পরে 60টা দেশের প্রধান এসে তাকে জানানো করেছিল মানিক মিডিয়া এভিনিউতে। আজকে সেইখানে তার শাহাদাত মৃত্যুর পরে তাকে ওই স্থান নির্ধারিত হয়েছে ওই সংসদ ভবনের সামনে তার দাফন হয়েছিল। এই দাফনের সময় আমরা তখন ছোট, বেগম খালেদা জিয়ার 2 সন্তান নিয়ে ওখানে ছিলেন রাষ্ট্রীয় মর্যাদায়। তিনি তখন বাংলাদেশের রাষ্ট্রপতি, তিনি তখন স্বাধীনতার ঘোষক। তাকে নিয়ে তিনি দেখা করলেন, রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন হতো। সসম্মানে মর্যাদায় আসীন হলেন জিয়াউর রহমান। বহুবার খবরে গিয়েছি। এরপরে বিধবা স্ত্রীর করন্দন আপনারা শুনেছেন। সেই স্ত্রী ছাত্র জনতা আবার সাত্তার সাহেব নির্বাচিত হলেন, কিন্তু এটা ষড়যন্ত্র করে ক্ষমতা দখল হলো। আর বেগম খালেদা জিয়াকে গৃহবধূ থেকে রাজপথে এনে 9 বছর সামরিক শাসনের বিরুদ্ধে সংগ্রামের ইতিহাস সৃষ্টি করলেন। সেই মহিষী নেত্রী ইতিমধ্যে ঘোষণা করেছিলেন মীর জাফর বেঈমানের অধীনে সামরিক শাসক এরশাদের অধীনে কোন নির্বাচন হবে না। এর মাঝে 7 দল 15 দল আন্দোলন হলো। খালেদা জিয়ার নেতৃত্বে দিলেন 7 দল, শেখ হাসিনা নেতৃত্বে দিলেন 8 দল, আর জামাত ইসলামের নেতৃত্বে দিলেন আব্বাস সাহেব। কিন্তু মারা বন্ধুরা, আমাদের জয়নাল জাফর দিফারি সাহারাও ফুলবসিয়া ময়জুদ্দিন তিতাস আসাদ রিজভী আহমেদ আহত হয়েছে, কেউ মৃত্যুবরণ করেছে। এই শহীদের রক্তের সাথে যারা বেইমানি করবে তাদের বিচার বাংলা গঠিত হবে। সময় পার না হতে ঢাকা শহরে খালেদা জিয়ার স্লোগানে আমি নিজেই স্লোগান দিচ্ছি। অন্যদিকে চট্টগ্রামের শেখ হাসিনা, অন্যদিকে জামাত ইসলাম ওই গোলাপ সমাজারে বক্তব্য দিচ্ছেন। এরপরে সন্ধ্যার পরে সবাই বললেন যারা সাদের অধীনে নির্বাচন যাবে তাদের অভিমান। রাতের মধ্যেই লং ড্রাইভে উনি আসছেন চট্টগ্রাম থেকে। এর মাঝে সেনাপতি হোসেন মোহাম্মদ এরশাদ তিনি যাচ্ছেন। এর মাঝে লং ড্রাইভের মধ্যে আঘাত হয়ে গেল, তাকে নাকি প্রধানমন্ত্রী বানাবেন। বাংলার জনতা সেদিন মানেনি। কে গেল নির্বাচনের সামনে দিনে এতগুলো লাশের কফিনের রেখে, এতগুলো দাফন, এতগুলো সংগ্রাম, এত রক্তের বিনিময়ে 2 জন বেইমানি করলেন। একটা হলো কে আমি আর বলতে চাচ্ছি না। একজন হলেন বাংলার শেখ হাসিনা, অন্যদিকে জামাত ইসলাম সেদিন মানুষের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে নির্বাচনে গিয়েছিল। সিট পেয়েছিল কয়টা? শেখ হাসিনা পেয়েছিল 65টা 75টা, আর জামাত পেয়েছিল 10টা। এরশাদ সাহেব তার রক্তের রাজপথ বঞ্চিত ঢাকার পিস্তল রক্তকে সেদিন কলঙ্কিত করে তারা বেইমান হয়ে গেলেন। আমরা সেদিন ক্যাম্পাস থেকে ওই সংগঠনকে চিরদিনের জন্য বহিষ্কার করা, এই ইতিহাস। এরপরে তিনি হলেন সংগ্রামী আপসী নেত্রী বেগম খালেদা জিয়া, একজন বিধবা মহিলাদের দেশ, সাহস, হিম্মত এটা বাংলার মানুষ দেখেছিল। প্রিয় বন্ধুরা, এই ঘটনার পরে সমস্ত বাংলাদেশের মানুষ বেঈমান হিসেবে দীক্ষিত করছিল। ওই নির্বাচন হয়েছিল, কিন্তু স্থায়ী হয়েছে মাত্র 2 বছর। এগুলো আপনারা সবই জানেন, তাও বলছি, স্মরণ করে দিচ্ছি। সেই নির্বাচনে আবার তারা পদত্যাগ করলেন, আবার খালেদা জিয়ার নেতৃত্বে। কেন একটা বীর পুরুষ হলেন খালেদা জিয়া, আবার আন্দোলন, আবার এরশাদের বিরুদ্ধে, গণতন্ত্রের জন্য, স্বাধীনতা সার্বভৌম
জয়নাল জাফর টিপেলসার মতো নূর হোসেন রক্ত দিলেন গণতন্ত্র মুক্তি পাক স্বৈরাচার বাচ্চা। এটা ইতিহাস। এরপরে ধারাবাহিকভাবে খালেদা জিয়ার সেই আপসী নেত্রী হিসাবে চট্টগ্রামের লালদিঘি ময়দানে ঘোষণা দিলেন ইনি হলেন আপসী নেত্রী। ইলেভেন দেশনেত্রী আব্দুর রহমান ঘোষণা করলেন বাংলার মানুষের খালেদা জিয়াকে। তাহলে তিনটা ভোট পেয়ে গেলেন। প্রিয় ভাইরা, এই আন্দোলনে তার নেতৃত্বে ছাত্রদল আমরা এরশাদের বিরুদ্ধে সংগ্রাম করে আমরা ডিসেম্বরের মধ্যে পতন হলো সে এরশাদের। তাই স্বাভাবিক কারণে এদেশ কিন্তু সেদিন খালেদা জিয়ার নেতৃত্বে নির্বাচন হচ্ছে। শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে আমরা বেগম জিয়াকে নিয়ে ভোটে নেমেছিলাম। 5 জন সমস্ত মেম্বার এমপি হয়েছিল। খালেদা জিয়া যাকে লড়াই দিয়েছিলেন 91 নির্বাচনে তিনি এমপি হয়েছিলেন এবং হাসিনা তো ইন্ডিয়াকে বললেন কলকাতা বিমানবন্দর এবং দিল্লি বিমানবন্দরে ভারতের সাংবাদিকদের জিজ্ঞাসা করলেন বাংলাদেশে ভোট হচ্ছে, আপনি এখন ভারতে কেন? তখন জিজ্ঞাসা করলেন নির্বাচনের ফলাফল কি হবে? তিনি বললেন বিএনপি 10টা সিট পাবে আর আমি 250 বেশি সিট পাব। ভাইরা আমার, আপনাদের সব ইতিহাস জানা আছে। সেই 91-এর 27 ফেব্রুয়ারি নির্বাচনে ভোট হচ্ছে প্রথম নৌকা। আমরা এখানে আলতাফ ভাইকে নির্বাচন করেছিলাম, আপনারা এখানে আনসার সাহেবকে ভোট দিয়েছিলেন, আপনারা এখানে খানে ছবিকে এই পাশে ভোট দিয়েছিলেন, আর এদিকে ভোট দিয়েছিল 79 সালে জিয়াউর রহমান, আর 91 সালে আমরা একটাও সিট পাইনি। কিন্তু রাত যত গভীর হয়েছে, যত দিন রাত সকালের মধ্যে 100 পুড়ে গিয়েছিল। বন্ধুরা, 139টা সিট নিয়ে বিএনপি 41টা সিট নিয়ে বিএনপি সরকার গ্রহণ করেছিল। জামাত পেয়েছিল 16টা সম্ভবত এবং তারা আমাদের সাপোর্ট দিয়েছে। তাহলে সেদিনের খালেদা জিয়া প্রধানমন্ত্রী 10টা সিট নিয়ে প্রধানমন্ত্রী কি হয়েছিলেন? একদম অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন। এই ইতিহাসগুলি বহু সময় লাগে, সবাই ক্ষুধার্ত, কিন্তু কথাগুলো সত্য কথা। এরপরে ক্ষমতা আসলেন খালেদা জিয়া, অসংখ্য কাজ করেছিলাম। আমি এলাকার নগণ্য সন্তান দাওয়াত করেছিলাম প্রধানমন্ত্রী হিসাবে। আমি তখন ছাত্রতা কি কদরের মাঠে আসেন না, কি এসেছেন? খালেদা জি আসলেন, আপনাদের এই এলাকায় নদীর ওই পরে 1 কিলো পিচ ছিল না, দমদম মতো পিচ ছিল না। তার অবদান কি খালেদা জিয়ার না? জোর বলেন না। এই নেত্রীর বিরুদ্ধে আবার ষড়যন্ত্র। 5 বছরের মধ্যে জামাত আওয়ামী লীগ জাতীয় পার্টি ষড়যন্ত্র করলো। সেই ষড়যন্ত্রে খালেদা জিয়া কিন্তু বিসর্গ মানুষের সাথে বেইমানি করে। বলো কি আর থেকে দিতে হবে, কিন্তু এর আগে তারা পদত্যাগ করলে, কিন্তু সংসদে যাওয়া তাদের সময় ছিল না। তারা মনে করেছিল খালেদা জিয়া ব্যর্থ হবে, আমরা ক্ষমতা নেব। ষড়যন্ত্র শেষ হয়নি এবং তিনি 15 ফেব্রুয়ারি নির্বাচনে করেছিলেন, কিন্তু বলেছিলেন যে আগে আমি 2 মাসের মধ্যে ক্ষমতা নির্বাচন দেব। যেটা বলেন সেটাই করেন একজন নেত্রী। ওনাকে বলেছিল নির্বাচন ক্ষমতা চালিয়ে যান, কিন্তু না, সারা রাত আমি এমপি হয়েছিলাম, আপনারা আমাকে ভোট দিয়েছিলেন 26 মার্চ। সারা রাত সেদিন জিয়াউর রহমানের জীবন যুদ্ধে গিয়েছিলেন। সেই দিনেই সারা রাত আমরা পার্লামেন্টে পাশ করে, সকালবেলা পাশ করে, কেয়ারটেকার বিল পাশ করে ম্যাডামের নেতৃত্বে আমরা জিয়ার মাথায় গিয়েছিলাম, শপথ দিয়েছিলাম। পরের দিন উনি ক্ষমতা ছেড়ে দিলেন। এই হল খালেদা জিয়ার ইতিহাস। এবং তখন জামাত আন্দোলন করছে
এদিকে এরা অন্তর করছে, আমি জাতীয় করছি 3 জায়গায়। আর আমরা বললাম পার্টি অফিসের সমাবেশ হবে, খালেদা জিয়া বলে হ্যাঁ হবে। সেখানে খালেদা জিয়ার ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে লক্ষ লক্ষ মানুষ খালেদা জিয়ার জনসভায় যোগদান করলো। আর মানুষ বুঝিল যে খালেদা জিয়া আবার ঘুরে দাঁড়িয়েছে। এই যে লিডারশিপ তার দেব্য ভয় করেনি। তিনি 27 তারিখে জনসভা করলেন, 29 তারিখে জনসভাতে এই নেন ক্ষমতা ছেড়ে দিলাম, এই সেই জনসভা করলেন। আরো বেশি লোক হলো। ভাইরা আমার, এই স্মৃতিগুলো যদি না বলি তার সম্পর্কে আপনারা অনেকেই জানেন। এই বয়সে আমি যখন ছাত্রদের করেছি, এই নাম সুদর্শন, এই নাম একজন মহিলা জীবনে কোনদিন মিথ্যা কথা, অন্যায়, অত্যাচারের কথা বলেননি। আপনারা কি তার কাছ থেকে অসম্মানমূলক কোনো কথা কোনদিন শুনেছেন? কারণ প্রতিহিংসার কথা শুনেছেন? ভাইরা আমার, সেই নির্বাচন হলো 12 জুন, হয়তো 7 সালে পাস করবি 116টা সিট নিয়ে খালেদা জিয়া প্রথম 5টা, তারপরে 5টা, তারপরে 3টা, তারপরে 3টা, তারপরে 3টা, জীবনে হারেনি খালেদা জিয়া। না ঠিক আছে, কি হেরেছে? না 91 সালে হাসিনা 3টা বিচার করেছে, একটা জিতছে। তাহলে সেই নেত্রী কি এবারও আমার নেত্রী 3টা সিটে হাতে সিল দিয়ে দাঁড়িয়েছিলেন। আমার বিশ্বাস একদিনে তো অনেক কোনো থাকে। এই হলো খালেদা জিয়া, এই হলো বেগম খালেদা জিয়া। প্রিয় বন্ধুরা, এরপরে ইতিহাসটা অনেক অনেক সময় লাগবে। 2-4টা কথা না বলে তো নয়, অনেক ইতিহাস হয়ে গেল। ওই এরপরে আওয়ামী লীগ ক্ষমতা গেল, জিয়ার মাজার থেকে তার ব্রিজ উঠাল। এরপরে ওই দিন ইতিহাস কমকে আবার যোগদান করল। 2001 সালে 220টা সিট দিয়ে ক্ষমতা করেন খালেদা জিয়া। এরপরে ফখরুদ্দিন মঈনুদ্দিনের অত্যাচারের কথা ক্ষমতা শেখ হাসিনা গেল না, ভ্যাকুম সৃষ্টি করল এবং একটি মিথ্যা জাতিসংঘের মিথ্যা অভিনয় করে কু করল 11 জানুয়ারি। মনে আছে তো নাকি? 12 জানুয়ারি ভোট। এবং সেই থেকে তারপরে আসলো নির্যাতন। সেই নির্যাতনে তিনি কি মাথা ব্যথা করেছিল? না। কি করে মা মাথা ব্যথা করেছিল? না। এই আজকের তার 2টি সন্তান স্বামী হারা, তাই তখন তার 2 সন্তানকে একবার ধরে নেওয়া হলো, সন্তান আরেকবার আমার প্রকল্পে ধরে নেওয়া হলো। একেবারে ভয় দেখালো, 3 তলা পর ঝুড়ায় রাখা হলো, যদি তোমার এই 2 ছেলেকে বিদেশে না দাও তোমাকে ওইখান থেকে ফেলে দেওয়া হবে। তাই করলেন। তখন তিনি বললেন, নো, আমার মৃত্যু হবে, কিন্তু আমার ছেলের 2 সন্তান মৃত্যুবরণ করবে, কিন্তু আমি তোমাদের কাছে মাথা নত করবো না। আমি আমার বিদেশে কোনো জায়গা নেই, বিদেশে যাওয়ার সুযোগ নেই। আমি এদেশের মাটি আমার জীবন, মৃত্যু, মা মাটি, মানুষের সাথে তিনি সম্পর্ক। তখন তারা সেই ছেলেকে ফেলে দিল। মাজার হাড় ভেঙে গেল তারেক রহমানের। কোকো সাহেব পাগল হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, এরপরে যখন খালেদা জিয়ার আপসের নেতৃত্বে শেখ হাসিনা চলে গেলেন বিদেশে বংশই দিয়ে, আর বেগম খালেদা জিয়ার 2 সন্তান, একজন অসুস্থ, এরপরে কোকো সাহেব চলে গেলেন, তারেক রহমান চলে গেলেন লন্ডনে। এইটাকেও ষড়যন্ত্র বলে না, তাই বলেন। এরপরে তিনি বললেন, গিয়েছিলেন খালেদা জিয়ার কাছে অপরাধীরা, ওই ফখরুদ্দিন মঈনুদ্দিনের সেনাবাহিনী, তারা গিয়ে বলেছিল, ম্যাডাম আপনার ক্ষমতা আপনি ফেরাই নেন, আমরা আপনার মাপ দিচ্ছি না, আমাদের নিঃশর্তে ক্ষমা করতে হবে। বেগম জিয়া বলছেন, না, জনগণ তোমাদের ক্ষমা করবে না, জনগণ তোমাদের ক্ষমা করবো না, আমি ওই নির্বাচনে তোমাদের সাথে কোনো আঘাত হবে না। হাসিনার কাছে গেলে হাসিনার মুখ দিলেন। এই ইতিহাস
তাহলে নিজের দুই সন্তানকে বলে দিয়ে বলেছিলেন 8-16 কোটি মানুষ আমার আছে। এই কথাগুলো কেউ বলতে পারে? একদম আল্লাহর অলির প্রতি কথা বলেছেন তিনি, আর তাই অপরাধ করে খেটে গেছে। এরপরে 8 সালে ভোট হলো, আর্মি বেষ্টিত সরকার তাকে ক্ষমতা দিতে দিল না, যেহেতু চুক্তি হয়ে সবসময় ষড়যন্ত্র করে ক্ষমতা গিয়েছিল। এবং তখন তিনি, আপনারা দেখেছেন, সেই নেত্রী 9 বছরের তার ছেলের পরে একের পর এক সাজা, তার এক ছেলের সাজার জন্য মালয়েশিয়া থেকে মারা গেলেন, ফিরে আসলেন আবার কারণেন বেগম খালেদা জিয়া। এর মধ্যে ক্যান্টনমেন্টের 40 বছর স্মৃতিবিজড়িত বাড়ি তাকে এক খাবার উৎখাত করলো। আর বলা বলেছিল, আমাকে তুমি উৎখাত করছো ঠিকই, একদিন তোমারও এই পরিণতি হবে হবে হবে। এই জন্য খালেদা জিয়া। তাই আজকে এত বক্তব্য উল্লেখ করে ফেলেছি। তাই ম্যাডাম জন্য এই সাহসী দুঃসাহসিক নেত্রী সামরিক শাসন এরশাদের বিরুদ্ধে সংগ্রাম করলেন ফখরুদ্দিন মঈনুদ্দিনের সাথে, সংগ্রাম করলেন ফ্যাসিস্টদের বিরুদ্ধে। 10-17 বছর সংগ্রামের ইতিহাস বলতে হলে শেষ করতে পারবো না বন্ধুরা। তাই আজকের স্মরণ সভায় বীর একজন যোদ্ধার স্ত্রী, তিনিও কারাগারে গিয়েছিলেন। কত বঞ্চনা গঞ্জনা, কত অকথ্য খারাপ ভাষা, কত নোংরা কথা আমরা শুনেছি। কখনো বলেছে জিয়ার লাশ নাই, কত কিনা বলেছেন। তারপরে তাকে পদ্মা সেতু ফেরমান ওখানে মরে যায়। কখনো বলেছে যে অথবা চিকিৎসার দরকার নেই, চিকিৎসার দরকার নেই, মরে গেলে অসুবিধা কি? হে আল্লাহ, এইরকম ব্যক্তির বিরুদ্ধে এমন কথাগুলো শুনেছি আমরা, শুধু টুকরে টুকরে কেঁদেছি। আমার নেত্রী একজন ভালো মানুষ, একজন সৎ মানুষ, একজন নির্ভীক মানুষ, তার নামে কোনো অন্যায় জীবনে পায়নি। সেই নেত্রী আজ কেস দিল কি? এতিমের টাকা 2,20,00,000 টাকা 8 কোটি হয়ে গেল। আর একটা কি দল গঠনের জন্য চাঁদা দেয়, সেই টাকা। এই দুটো কেস দিয়ে সাদা দেব। 15-17 বছর একেবারে সারাশি দিয়ে, জিয়াউর রহমানের স্বর্ণ দিয়ে, জিয়াউর রহমান খালেদা জিয়া তারেক রহমানের দিকে খুলেছে। জিয়াউর রহমান মারা যাওয়ার পরে সুটকেস পাওয়া গেছিল, ভাঙা সুটকেসের কিছু ভাঙা কাপড় চোপড় ছিল। খালেদা জিয়াও তাই, ভাই একটা বাড়ি কানে, তাহলে কি সৎ না? তাহলে কি নির্ভীক না? তাহলে কি দেশপ্রেমিক না? তাহলে কি ভালো মানুষ না? সেই নেত্রীকে যেভাবে অপমান করেছে গত 17 বছর, কিন্তু আল্লাহ দেখেন, আল্লাহ ওনাকে দেখি পরকালের ভয় দেখায়। আরে এখানে দেখো, খালেদা জিয়া যা যা করেছে তাই জন্য ঘটেছে। বলেছে আলেম ওলামার হত্যা করছ, মিডিয়া হত্যা করছ, আমার লোকদের ধরিয়েছ, গ্রাম থেকে নির্যাতন করছে। একদিন তোমার বিচার ওই বাংলার ওই কোঠে হবে হবে হবে। হয়েছিল তো? এগুলো কি মিথ্যা? তাই এই শুরুকে বললাম, কারণ ছোট করছেন একজন ব্যক্তির জন্য খালেদা জিয়া কষ্ট পেয়েছে। তাই মামুনেরা, তাই তার দৃঢ়তার সাহস মনোবল এবারের নির্বাচনে কেউ বলেছিল তারেক রহমান আসবে, এসেছে। তারপর ভোটে দেখেছি বলে কি 7 দিন চলে যাবে। আরে ভাই, আমরা যখন ছেড়ে দিয়েছিলাম 70 বছর সারা আছে, রকি আছে, মেরিন আছে, আর সিরাজ আছে, গুলাম রশিদ আছে। আমরা তো বংশের ইতিহাসে সিগনেচার দিয়ে আমার বাইরে অন্যায় করবো না। তারেক রহমানের সেগুলো সিগনেচার ছিল, কিন্তু তারা বললো চলে যাবে। কারা এখন 15 জুলাই সেপ্টেম্বরে, জুলাই আগস্ট আন্দোলনে খালেদা জিয়া ওই 8 থেকে ওই দিন পর্যন্ত কি সংগ্রাম করেছেন? কি করেছেন কিনা বলেন না? আমার নেত্রী সুস্থ হয়ে কারাগারে গেলেন সাদা নিয়ে, আর অসুস্থ হয়ে ফিরে আসলেন, নিজে হেঁটে জেলখানে ঢুকেছিলেন। মাথা নত করেছে? জোরাল মাথা নত করেন মানুষ নেই। বেরিয়ে আপনার আরেকটা এক্সাম্পল দিয়ে তার জন্য
5 তারিখে পরিবর্তনের পর তার ভাষণটা শোনেন। কি বলেছে? কোনো প্রতিহিংসা নয়, কোনো প্রতিশোধ নয়, কোনো হানানি নয়, কোনো মানুষের নির্যাতন করা যাবে না, কাউকে কোনো সম্পদ লুণ্ঠন করা যাবে না, ক্ষতি করা যাবে না। এই যে ম্যাডাম অসুস্থ, আমিও গিয়েছিলাম দেখতে, জেল থেকে বেরিয়ে সেই নেত্রীর ভাষা যদি শোনেন ভাইরা, এরপরে তিনি আজকে এই গণতন্ত্রের জন্য 17 বছর সংগ্রাম করে কামিয়াব হয়েছেন। কোন সময় তার আন্দোলন পেঠা যায়নি। আমাদের জেল জীবন 70 বছর 5 বছর পরে মুক্তি পেয়েছি, কিন্তু আমার নেত্রীকে পেয়েছিলাম আজকে সেই ভোট বৃক্ষের অভিভাবক, সমগ্র বাংলাদেশের অভিভাবক, সমগ্র 18 কোটি মানুষের না। খালেদা জি আজকে তার ছেলের অপেক্ষায় ছিল, হয়তোবা 25 তারিখে একটি তারেক রহমান আসলো, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসলো, সেখানে প্রায় কোটিখানিক মানুষ তাকে সমর্থন করলেন, সন্তুষ্ট হয়ে গেলেন। তার 6 দিন পরে আমার নেত্রী, আমার পরবার মাটিকে, যিনি উন্নয়ন এই তালার মাটিকে পাটকেল ঘাটাই যা উন্নয়ন, যার নেতৃত্বে আমি করেছি, এত চমৎকার তালা খোলার উন্নয়নের 50 বছরে যা হয়নি, তাই আমার মাকে বিয়ে করেছিলাম। আমি বলেছিলাম সন্তানের কাছে মায়ের কাছে সন্তানের দাবি এই কবরবাদ হাই স্কুল মাঠে বলেছিলাম, সেই মা আমার সেই দাবিগুলো পূরণ করেছিল। আজকে সেই মা নাই, এবং 20 বার আমার নামটা বলেছিল খালেদা জিয়া। আমি সৌভাগ্যক্রমে যখন 30 তারিখে মারা গেলে, আমার মতো হতভাগা কেউ হতে পারে এই লোক আমার মায়ের চেয়ে তাকে ভালোবাসত। সেই মা হারাই গিয়েছে। গেলাম সেখানে, তার বাসায় হসপিটালে শুনলাম তার হেমোগ্রাম দেওয়া হয়েছে, সকালে 10টার সময় বাইকার হবে। আমার এক বন্ধু হারমোনিয়াম বিষয় আমার মেয়ে বসে গিয়েছিল। এই আমাদের কিছু ছেলে কি আমরা পারো, এও গিয়েছিল। কষ্ট করে ম্যাডামের বাসায় ঢুকলাম, কঠিনের পাশে দাঁড়ালাম। আমি আর শুনেন আর মানুষদের বললাম, তোমরা থাকো, আমি আমার মায়ের শেষ যাত্রায় আমি আপনাদের সাথে শরীক হতে চাই। ওই গাড়িতে ঘুরে আমি আসলাম। ভাইয়ের আমার, যে লোক হয়েছে আমার জীবদ্দশায় পৃথিবীতে কোন বাংলাদেশের বাইরে পৃথিবীর কোন দেশে এত মানুষ যে হয়, এত মানুষ যে আসে, একজন নিথর দেহ 1 বছর ধরে কষ্টে কষ্টে মারা গেলে তার শ্রদ্ধা শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য যে এত মানুষ হতে পারে, এত আরো মানুষ পরে শুনলাম 1,30,00,000 মানুষ হয়েছে। নিউজ পৃথিবীতে ভারতের 160 কোটি মানুষের নেতা ছিলেন ইন্দিরা গান্ধী। তার তো শেষ নৃত্য অনুষ্ঠানের লোক হয়নি 10 লাখের উপরে। রাজীব গান্ধী তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তারও তো হয়নি। পৃথিবীর আজকে যদি হয়, সবাই চরিত্র করেছে। আইতুল্লাহ খমিনের ইরাকে 10 লাখ লোক হয়েছে। তাই ম্যাডাম সারা জীবন যে গণতন্ত্রের জন্য, সাধারণ মানুষের জন্য যত উন্নয়ন করেছে, সব মানুষ তাকে সম্মান দিয়েছে। উনি কি প্রধানমন্ত্রী? উনি কি প্রধানমন্ত্রী না, উনি কি রাষ্ট্রপতি না। সেই মর্যাদায় আল্লাহ তাকে আশীর্বাদ করেছে। যে কবরস্থান লাশ নাই বলে বলেছিলেন, সেই কবরস্থানে তার লাশ আজকে সম্পন্ন হয়েছেন তার স্বামীর পাশে। 2 যোদ্ধা বাংলাদেশে, 2 বীর, 2 মানুষের নেতা শহীদ জিয়ার পাশে বেগম খালেদা জিয়া আজকে শুয়ে আছে। আমি ছিলাম, শেষ মুহূর্তে বলবো শুধু পরিবারের মাঠিনা দেবে, আর সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী। আমি আর সোহেলার তার বাড়ি থেকে এসেছিলাম গাড়িতে। ওইটা যেহেতু পরিবারের সবাই গেলেন, ওই পারেনি। তারপরে
আমি সোহেল খালিদ খবর আমরা প্রথম তার জানাজাটা পড়েছি ওইখানে এমনিটা পড়েছি কবরা মাটি দিয়েছে তখন মাটির কাজ করছে ভাইরা না আমি তাই নিজেকেও সার্থক মনে করি যে নেত্রী আমাকে 7 বার অনুষ্ঠান দিয়েছে যে নেত্রী আমার জন্য 7 বার এসেছে আমি তার শেষ অনুষ্ঠানে থাকতে পেরে আমি আপনাদের কাছে বলতে চাই আমি যতদিন পারবো এই নেত্রীর আদর্শ এই নেতার আদর্শ তারেক রহমান আজকে দায়িত্ব কি বলবো সংসদ ভবনে গেলাম ম্যাডামের থর ব্যবহার বিকশিত দেখেছে আর সংসদ ভবনে তারেক রহমান নেতৃত্বে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী স্পিকার নেপালের প্রধানমন্ত্রী তাদের মানপত্র শোকবার্তা পৃথিবীর সব দেশের রাষ্ট্রদূতগুলা তারেক রহমানকে বিয়ের বিষয়ে খালেদা জিয়ার মতোই তারেক রহমানের মতো সবাই গরম করে নিয়েছে তারাই তুমি আজকে তারপরে আমরা গেলাম ওই গাড়িতে করে আবার তার মাথার দেহ নিয়ে যখন ঢুকলাম আরেক বর্ষ সে মানুষ ছুটিতে ঠিক আছে না আধা ঘন্টা সময় লেগে গেল এবং শুনলাম যে নরেন্দ্র মোদী সাহেব তো আগে শুনেছিলেন উনি চিকিৎসা করতে চেয়েছিলেন আমি এতে যাবো না শুধু এটুকুই বলবো আমাদের নেত্রীর সর্বোত্তম স্বাভাবিক হওয়া হলো এবং তারেক রহমানের কাছে পরের দিন দেখলাম জামাতের আমির সাহেব গিয়েছে অসম্ভব সুন্দর চমৎকার চমৎকার সবাই মিলে দেশ করতে চায় আমরা তো তাই চেয়েছি এখন তারেক সময় কি বাংলাদেশের নেতারা কে এই সাহেব 3000 শহীদ জিয়ার রক্ত